ইউটিউবে যত আমার ভাই বোন, আমার সন্তান, আমার ছেলে মেয়ে যত আছে সবাইকে শুভ সকাল। ও তার সাথে সাথে আমার ভালোবাসা জানিয়ে দেখো, সকাল সকাল খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছি। কারণ তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা তো জানো আমার মা ভীষণ ভীষণ অসুস্থ। মা একা থাকে, তবু মা মেয়েদের কাছে থাকবে না। মা জানি না কেন থাকে না, মা আগেকার দিনের মানুষ, বুঝতেই পারছো। তো মা থাকে না, মাকে রেখে আসা হয়েছে। মা খুবই অসুস্থ, আর তার সাথে সাথে কি বলতো, মাকেও দেখতে যাব। আর মার ওখানে মানে আমাদের ওখানে একটা কীর্তন মতন হচ্ছে, 7 দিন ধরে কীর্তন হচ্ছে। তো স্বাভাবিক মা তো চায় বলো যে মেয়ে আসুক, তো মা বারবার করে বলছে, তাই সেই কারণে মানে যাব। তো যদি পারি তো তোমাদের সাথে করে নিয়ে যাব। ভালো চটপট করে আমি রেডি হয়ে নিই। আর আজকে প্লিজ কেউ কিছু মনে করো না, আজকে কি বলো তো, আমি কারো লাইভে সকালবেলার দিকে যেতে পারবো না। খুব তাড়াতাড়ি করে আসার চেষ্টা করব, এসে যদি পারি তো আমি লাইভে ঢুকে যাব, ঠিক আছে? আর এই দেখো মাকে দেখতে যাব বলে তাড়াতাড়ি করে কাজকর্ম করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। বাড়িতে কেউ থাকে না বলে আমার তালা লাগিয়ে যেতেই হয় গো, কোথাও গেলে পরে আমার তালা লাগাতেই হবে। তো দেখো তালা লাগিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। বাইরে একটা গেট আছে, বাইরের গেটে তালা লাগিয়ে বেরিয়ে যাব। আর তোমরা আমার সাথে থাকো, দেখতে ভাবে যাব, দেখতে থাকো তোমরা। তো বাড়ি থেকে বেরিয়ে দেখো আমি টোটো পেয়ে গেছি, টোটোতে করে আমি স্টেশনে যাচ্ছি ট্রেন ধরার জন্য। এই দেখো আমি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আর তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে যে আমি কোথা থেকে টিকিট কেটেছিলাম স্টেশনে। তো আজকে সেখানটা কিন্তু দেখাবো না, সেখান থেকে টিকিট কাটবো না, সরি। আর দেখতেই পেলে কত টোটো দাঁড়িয়ে আছে আমাদের স্টেশন এখানে। তো দেখো আমি যেখানে থাকি সেখানে সেই স্টেশনে 3টে টিকিট কাটার জায়গা আছে। তো আজকে দেখো এখান থেকে টিকিট কাটছি। টিকিট কেটে দেখো প্ল্যাটফর্মে আসতে আসতে দেখছি ট্রেন দাঁড়িয়ে আছে। আর ট্রেন মামা আমাকে বলছে তাড়াতাড়ি চলে আয় ট্রেন তাড়াতাড়ি করে উঠতে গিয়ে দেখো আমি খুব হাঁপিয়ে গেছি। আর তার উপরে কি বলতো, বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছি, খুব খিদে পেয়ে গিয়েছিল। আর সামনে দেখতে পেলাম ট্রেনের মধ্যে পেয়ারা তারপর ঝালমুড়ি বিক্রি হচ্ছিল। তো আমি ঝালমুড়ি কিনে খেতে শুরু করে দিলাম গো, খুব খিদে পেয়ে গেছিল। আর তার আগে তোমাদের কাছে একটা কথা বলতে চাইছি, কি বলতো, যে আমি ভিডিওতে ঠিকমতো এখনো ভয়েস দিয়ে শিখে উঠতে পারিনি গো, প্লিজ। তাই তোমরা কেউ স্কিপ করো না গো, অনেক কষ্ট করে করতে হয় একটা ভিডিও। এই দেখো ট্রেন থেকে নেমে মার জন্য একটু ফল আর মিষ্টির দোকানে ঢুকে একটু মিষ্টি, মা যদিও তোমরা তো জানো যে আমার মা কোনো কিছুই খেতে ভালোবাসে না, তো একটু মিষ্টি না নিয়ে গেলে হয় বলো। দেখো মিষ্টি, কচুরি আর ফল কিনে নিয়ে এই দেখো বাড়ি চলে এসেছি। আর দেখো বাড়িতে এসে দেখছি কোনো সারা শব্দ নেই, আমিও একদম চুপ করে মানে ঢুকছি ঘরে। তো দেখো ঘর পুরো অন্ধকার করে কিভাবে আমার মা শুয়ে আছে। এইভাবেই আমার মা একা থাকে গো। খুব মা শুয়ে রয়েছে আরাম কেদার। কেমন আছো? ভালো আছো? কি খাইছো সকালে? খাইছো? রুটি খাওয়াছে? এই দেখো বাজার থেকে ডালপুরি কিনে নিয়ে এসেছিলাম, খুব খিদে পেয়েছে বলে আমি নিজে নিয়ে খেতে শুরু করে দিলাম। সাথে একটু গল্প করার পরে দেখো চলে আসলাম যেখানে কীর্তন হচ্ছিল, সেখানে চলে আসলাম বাড়ি থেকে একটু দূরে। আর দেখো চলে এসেছি, আর গেটটা দেখো যেখানে কীর্তন হচ্ছে সেখানে দেখো কি সুন্দর গেটটা সাজিয়েছে, কি দেখে নাও কীর্তন কোথায় হচ্ছে। এই দেখো রাধা কৃষ্ণের মূর্তি কত সুন্দর করে সাজিয়েছে, কি ভালো লাগছে ঠাকুর। এখানে কীর্তন হচ্ছে, সেখানে একটা
কালী ঠাকুরের মন্দিরও আছে। আর এই কালী ঠাকুর দেখো এত লম্বা, আমি ঠিকমতো ক্যামেরা করতে পারি না, তাই বলে তোমাদের ঠিকমতো দেখাতেও পারছি না গো। তো প্লিজ একটু কষ্ট করে দেখে নাও ঠাকুরটাকে কত লম্বা। আজ কিন্তু আমি মার বাড়িতে খাবো না, মানে আমি প্রসাদ খাবো আজকে। আর দেখো প্রসাদ খাওয়ার জন্য সবাই কত লম্বা লাইন দিয়েছে। আমিও অবশেষে লাইন দিয়ে দেখো ভেতরে ঢুকে গেছি, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ঠিক সেখানে ঢুকে গেছি গো। আর দেখো কত লোক খেতে বসে গেছে। আর থেকে মজা কি বলতো, সবাই প্রসাদ খাওয়া নিয়ে ব্যস্ত, আর আমি তোমাদের দেখাবো বলে ভিডিও করা নিয়ে ব্যস্ত। আর এই দেখো কত রান্না করেছে, আমি কিন্তু পারমিশন নিয়েই তবেই কিন্তু ক্যামেরা করছি গো। দেখো কত কত রান্না, নিচে আরও কি বলতো রান্না হচ্ছে জানো তো। আর এখানে যেহেতু খাওয়ানোর ব্যবস্থা, তাই দেখো এখানে নিয়ে এসেছে। আর এরপরে আমিও খেতে বসে গেছি। আর প্রসাদ মানে তোমরা সবাই জানো যে নিরামিষ। এখানে কিন্তু একটা ছোটোখাটো কিন্তু মেলাও বসেছে, তবে মেলার ভিডিওটা আমি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আর তো এক সময় কোনো একটা ভিডিওর মধ্যে মেলার ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরবো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আর তার সাথে সাথে দেখো এখানে কি প্রসাদ খেতে দিয়েছে, ভাত, ভেজ, ডাল, শুক্তো, সাথে আছে বাঁধাকপির তরকারি। আমার তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো বাঁধাকপি আমার খুব খুব ফেভারিট খাবার। আর তার সাথে একটা মটর আলু দিয়ে একটা সবজি রান্না করেছে, চাটনি, মিষ্টি, সব রকমই ব্যবস্থা ছিল। আর খেতেও খুব, মানে প্রসাদটা সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিল গো।